দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাউরিগঞ্জ জাগিরবস্তি এবং গোয়ালগঞ্জ কবরস্থানে যাওয়ার মূল রাস্তা। এটি বাউরিগঞ্জ আদিনা মসজিদ থেকে সিপিডব্লিউডির রাস্তা অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া কাঁটাতারের বেড়ার নিকটবর্তী রাস্তা। এই তিন গ্রামে কবরস্থানে যাওয়ার মূল রাস্তা হলো এটি। গ্রামে কেউ না ফেরার দেশে চলে গেলে তাকে কবরস্থ করতে যাওয়ার সময় 2 থেকে 3 ফুট জল পেরিয়ে যেতে হয়। বিশেষ করে যারা বাইরে থেকে কবরস্থ করতে আসেন তারা নানানভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর এই রাস্তা মেরামতের দাবি তোলেন স্থানীয়রা। তাদের দাবি এই তিনটি গ্রামের মানুষ ঘুম থেকে উঠলেই এই রাস্তা ধরে বিভিন্ন কাজে যেতে হয়। বিভিন্ন জায়গায় এমনকি খেমচরণগঞ্জ এবং গ্লান্ডিগড় থেকে যে পড়ুয়ারা টিউশন পড়তে আসে গ্রামে, ফলে তাদেরকেও এই কাদায় পড়তে হয়। টোটো গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয় এই রাস্তা দিয়ে। তাই বাউরিগঞ্জ গ্রামের মেম্বার এবং দাসপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে এই রাস্তাটি মেরামতের দাবি তুলেছেন গ্রামবাসীরা। এই রাস্তা মেরামতের ব্যাপারে স্থানীয় অর্থাৎ বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী জয়নাল হক জানিয়েছেন যে রাস্তার অবস্থা খারাপ রয়েছে, তবে আমি এই রাস্তার ব্যাপারটি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান জানিয়েছেন যে ইতিমধ্যেই এই তিনটি গ্রামে প্রায় 1.5 কোটি টাকার কাজ চলছে। তবে বাউরিগঞ্জ আদিনা মসজিদ থেকে জাগিরবস্তি এবং গোয়ালগঞ্জ কবরস্থানে যাওয়ার যে মূল রাস্তা, সেই রাস্তা আগামীতে মেরামতের আশ্বাস দিয়েছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান। সমস্যা হচ্ছে ভাই, বারবার প্রত্যেক বর্ষা আমাদের এদিক দিয়ে যাওয়া যায় না। আমি যে কাজ টাজ করি, সেই জন্য আমি বলতেছি আমাদের গ্রামের মেম্বারকে যেন রাস্তার কাজটা আমাকে একটু ভালো মন্দ করে দাও। খেমনগঞ্জ থেকে আসে আর আমাদের গ্রামের বাচ্চাগুলো যায়, এই রাস্তার খুব দিক্কত হয়ে যাওয়া আসা, কাজটা ভালো করছে না। এটা আমি মেম্বারকে বলবো, রাস্তাটা যেন আমার হয় জরুরি, এই কাজটা হইলে ভালো হয় আমাদের। মদিনা মসজিদ থেকে কবরস্থান অবধি প্রায় 3-4টা গ্রাম, বাউরিগঞ্জ, জাগিরবস্তি, গোয়ালগঞ্জ, আদার্স, কেশিগঞ্জ থেকে ছেলেগুলো যে টিউশনি আসে, ওখানে ব্রিজ নেই, ওখানে জল এতটুকু, প্রায় এতটুকু, 2.5-3 ফিট। ওখানে বলতে কোথায়? ওই যে সিপিডব্লিউডির নিচে আর কি, সিপিডব্লিউডির নিচে, মানে এই রাস্তার একদম লাস্ট সিপিডব্লিউডির নিচে এই অবধি আর কি। ওইখানে একটা ব্রিজ হওয়ার দরকার। মানে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা মানে যাতায়াতের অসুবিধা, সবাই যাচ্ছে এখানে, মানুষ মরলেও এখানে কবরস্থানে নিয়ে যেতে হচ্ছে এই আর কি। যাতে এই রাস্তাটা আমরা সবাই বলছি আর কি, বা আমি আদার্স বলছি, সবাই বলছি আর কি, এই রাস্তাটা যেন হয়। এই রাস্তা কি অবস্থা আছে এখন? এই পজিশন যাওয়া যায় না, খালি রাস্তা, মানুষ যেতে পারে না। কেন পারে না? এরকম পরিস্থিতি, ভেঙে চুরে আলদির মতো হয়ে গেছে, দুপাশে কাদা, এরকম একদম যাবতীয় এরকম হয়ে গেছে। গরু বাছুর সবাই তো এই রাস্তা দিয়ে যায়, 3-4টা গ্রাম। এই জাগিরবস্তি, বাউরিগঞ্জ এবং গোয়ালগঞ্জের এটা মেন রাস্তা। হ্যাঁ, মেন রাস্তা এইটাই। এখন কি দাবি করছেন? এখন ওইটাই বলছি যেন এই রাস্তাটা খুব জরুরি মনে করেন। পঞ্চায়েতকে বলছি এখন, পঞ্চায়েত যেন এই রাস্তাটা করে দেয়, এটাই বলছি আর কি। আপনার নাম? আমার নাম রহিম উদ্দিন। বাড়ি কোথায়? বাড়ি বাউরিগঞ্জ। আমার এটি কিন্তু ভাই আগত সিপিএম ছিল, তা সিপিএম আমাকে রাজস্ব করে দিছে, যা কইছে চকরি মুগরি ভালো হয়ে দিছে। এলা আর কি আমার টিএমসি পার্টি হচ্ছে, তো টিএমসি পার্টি তো মোটামুটি যা কাম করছে ভালোই করছে, কিন্তু আমাকে এই মরা মৃত্যুকে তো কিছু লাগাচ্ছি আমরা। এই রাস্তাটা আমার ভালো লাগছে। এইটা থেকে মোটামুটি শুরু করে মসজিদ থেকে ডাইরেক্ট বর্ডার অবধি আমার রাস্তাটা কিল্লার লাগে। কবরস্থান রাস্তা ভাই আমার জাগিরবস্তি, বাউরিগঞ্জ, এইটা রাস্তায় মেন। সোহাকে তো খেমনগঞ্জ থেকে টিউশনি হচ্ছে, চেতনাগঞ্জ থেকে টিউশনি হচ্ছে, বহুত দিক্কত হয়ে আছে। এই রাস্তাটা আমাকে এমার্জেন্সি লাগে, আজই আমাকে রাস্তাটা লাগে, কেন আমরা টিএমসি পার্টি করছি। সিপিএম হাঁটায় দেয় না বলে এত ভোটে লিখবি, সিপিএম আমরা হাঁটায় দিছি। বর্তমান টিএমসি পার্টি আমার সে, তো টিএমসি পার্টিটা আমরা আজই কাম কাজ। টিএমসি পার্টি উঠছে, তো সেখানে যদি আমরা কাদো মাটিতে বেড়াই তাহলে আমাকে কী করবো হবে? তাহলে কহ, টিএমসি তো আমার কাম করে যাচ্ছে, কিন্তু কাম আমাকে এই রাস্তাটা করে লাগবে আমার এমার্জেন্সি। টোটোটা ধরে আসা যাচ্ছে না, মানে কি হয়েছে? পাল্টিয়ে যাচ্ছে টোটো। কি পজিশন খারাপ? রাস্তা পুরো ভাঙা হয়ে গেছে, পুরো ঝেঁটে কাদা হয়ে গেছে, পুরো গাড্ডা হয়ে গেছে। মানে এক চাকা যদি আসে, এক চাকা পাল্টিয়ে যায়, গাড়ি কিভাবে আসবে? কি দাবি করবেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে আমার রাস্তা হলে ভালো হয়, সুবিধা হতো। আচ্ছা, এই রাস্তাটা এই যে 1,53,00,000 টাকা কাম হলো ওই রাস্তা থেকে একদম বর্ডার অবধি,
ওখানে পড়ছে আমার এইটা রাস্তা হলে কবরস্থানে যাওয়া যাচ্ছে, মায়ের ফায়ের অনেকগুলো হচ্ছে ওখানে সুবিধা। মানে কেউ মরলে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে কবরস্থানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার এদিকে কবরস্থান আছে, এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করা হয়। মানে এই রাস্তা দিয়ে কবরস্থানে যেতে হ্যাঁ লাগে? যেতে আর হয়। এখন কবরস্থানটা কোথায় আছে? কবরস্থানটা ওই যে রোড